কষ্ট করে যে ইবাদত করলাম তার কি বিনিময়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি বিনিময় জানতে চাও? ফেরেশতাদেরকে বলবে, যাও আমার এই বান্দাকে নিয়ে একটু জাহান্নামের কিনারা থেকে ঘুরিয়ে নিয়ে আসো। 500 বছরের দূরত্বের রাস্তা, ফেরেশতারা জাহান্নামের এই 500 বছর দূরত্বে তাকে দাঁড় করিয়ে দিবেন। দাঁড় করে দেওয়ার পর কিছুক্ষণ পরে বান্দার পিপাসায় বুকটা ফেটে যেতে থাকবে। ফেরেশতাদেরকে ডাকতে বলবে, ও ভাই আমাকে একটু পানি পান করাও। ফেরেশতারা বলবে, দুনিয়াতে আল্লাহ পাক বিনিময় ছাড়া বিনা চাওয়ায় অনেক কিছু দান করেছেন, কিন্তু কিয়ামতের ময়দানে বিনিময় ছাড়া হয় না। কি বিনিময়? বলে নেকির বিনিময়। 1 গ্লাস পানির বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যে 700 বছর হায়াত দিয়েছিলেন ওই হায়াতটা যদি আমাদেরকে দিয়ে দাও তাহলে আমি তোমাকে 1 গ্লাস পানি দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পর বান্দা বলবে, যাও দিলাম, আমাকে পানি দাও। পানি খাবে, সাথে সাথে বান্দার আবার পিপাসা লাগবে। ওই বান্দা দৌড় দিয়ে, আল্লাহর হাবিব বলেন, দৌড় দিয়ে আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে ডাক দিয়ে বলবে, আল্লাহ বুঝতে পেরেছি, জানতে পেরেছি আল্লাহ তোমার রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। যারা বলেন সুবহানাল্লাহ। মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দিবে তখন আমার পাশ। মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দিবে তখন আমার পাশ। কেউ বলবে বাস কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে যাব কখনো বাড়ি, কেউ বলবে বাস কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে যাব কখনো বাড়ি। আজ আমি জীবিত বলে সবাই আমার আপন, মরণকালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন, মরণকালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন। তাহলে দেখেন, জমির জায়গায় জমি, বাড়ির জায়গায় বাড়ি, পর্যায়ক্রমে শুধুমাত্র মালিকানাটা পরিবর্তন হতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিশ্ববাসীকে বুঝাইতে চাই, ও দুনিয়ার মানুষ, তোমরা কেউ প্রকৃতপক্ষে মালিক নয়, তোমরা হলে সকলেই পাহারাদার, আর প্রকৃত মালিক হলাম আমি আল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ। সেজন্য কবি বলেন, তোমার আগে এই বাড়িতে বসত করেছে অনেকজন, তোমার আগে এই বাড়িতে বসত করেছে অনেকজন, তারাও গেছে, তুমিও যাবে, থাকবে না আর বেশিক্ষণ। তোমার আগে এই বাড়ির মালিক ছিল তোমার বাবা, তোমার বাবার কাছে জিজ্ঞাসা করো, বাবা বলবে তোমার দাদার এত জায়গা, এত জমি ছিল, সেই জায়গা থেকে আমার নামে এতটুকু আসছে, এর সাথে এতটুকু যোগ করছি, এখান থেকে এতটুকু বিক্রি করছি, এখন আমার নামে এটা আছে। পিতা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, কোনো প্রকার
রেজিস্ট্রেশন ছাড়া ওই জমির মালিক আপনি আমি হয়ে যাব, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু চিরদিন কেউ দুনিয়াতে থাকতে পারবে না, কেউ থাকতে পারে নাই। সাদ্দাত যে আল্লাহর সাথে পাল্লা দিয়ে জান্নাত তৈরি করেছিল, ও শিবনন্দপুরের মুসলমান ও পদ্মার অন্তরের মা, ভালো করে দিলের কানটা লাগাইতে হবে আম্মা জান। জিন্দেগি ভর ওয়াজ শুনবেন, যদি আমলের নিয়ত না থাকে চাই না নাও লাভ নাই। আমার আগে এই বাড়িতে আমার বাবার রাজত্ব ছিল, বাবা বিদায় হয়ে গেল, ওই বাড়ির মালিক আমি হলাম। আমার ওরসে যে সন্তানটা দুনিয়াতে আসবে, ওসিয়াত করা লাগবে না, নিয়ম অনুযায়ী আমার সন্তান ওই বাড়ির মালিক হয়ে যাবে। এজন্য কবি বলেন, তোমার আগে এই বাড়িতে বসত করেছে অনেকজন, তারাও গেছে, তুমিও যাবে, থাকবে না আর বেশিক্ষণ। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিও না গঠন, মরণে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। দেখবেন কিছু মানুষ দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে গেলে, যার সাথে কোনো রেহেমের সম্পর্ক নাই, কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, রক্তের সম্পর্ক নাই, তারপরে ওই মানুষটার আচার ব্যবহারে মানুষ এত বেশি তার প্রতি সন্তুষ্ট হয়, যখন ওই মানুষটা বিদায় নিয়ে চলে যায়, মনের অজান্তেই চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে, জোরে বলেন ঠিক কিনা? আবার কিছু মানুষ আছে যারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাওয়ার পর সকলেই একসাথে মনে মনে বলে, কেউ বা প্রকাশ্যে বলে, মরে গিয়েছে ভালোই হয়েছে, যতদিন দুনিয়ায় ছিল আমাদের শুধু জ্বালায়েছে, জোরে বলেন ঠিক কিনা? তাই তো কবি বলেন, এমন জীবন তুমি করিও না গঠন, মরণে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। ও শিবনন্দপুরের মুসলমান, পদ্মার অন্তরালের মা, ভালো করে দিলের কানটা লাগাইতে হবে রে আম্মা জান। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে, বান্দা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকর নিয়ামত নিয়ামতে আফসু কুনাদ, কুফর নিয়ামত নিয়ামতে নুকসা কুনাদ। আলহামদুলিমান قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، رب أجلي خلق الخلق كمالا، رب أجلي خلق الخلق كمالا. আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমার নিয়ামত পাওয়ার পর যদি তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো, আল্লাহ বলেন লা আযীদান্নাকুম, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার এই নিয়ামতের হিসাব আমি আল্লাহ নেব না, বরং লা আযীদান্নাকুম, তোমার নিয়ামতকে আমি আল্লাহ আরো বৃদ্ধি করে দেব, বাড়িয়ে দেব, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মনের ভিতরে প্রশ্ন হতে পারে, একজন দরিদ্র মানুষ ঠিকমতো সংসার চলে না, ঠিকমতো তার জীবন যাপন হয় না, অভাব অভাব সংসারের ভিতরে অশান্তি পেরেশানি। ওই ব্যক্তি যদি জিজ্ঞাসা করে, হুজুর কি করে আমি আল্লাহর শুকরিয়া আদায় করব? ওই ব্যক্তিকে আমি বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন যে তোমার দুইটা চক্ষু দান করেছে রে আল্লাহর গোলাম, দুনিয়াতে দেখো কত মানুষের একটা চক্ষু নাই, যার একটা চক্ষু নাই তার কাছে যে জিজ্ঞাসা করো একটা চোখের কত দাম।
ঠিক কিনা বলেন? ওই ব্যক্তিকে আমি বলবো, ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা তোমাকে কষ্টে রেখেছেন, অভাবে রেখেছেন, কিন্তু আল্লাহ পাক তোমার দুইটা হাতকে সুস্থ রেখেছেন। দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন অনেক বান্দাকে পাঠিয়েছেন যার একটা হাত নাই। একটা হাত আল্লাহ এমন ভাবে তৈরি করেছেন ওই হাত দ্বারা তার কোনো কাজ নাই। ওই ব্যক্তির কাছে যে জিজ্ঞাসা করেন, ভাই আপনি কেমন আছেন, তাহলে বুঝবেন আল্লাহ পাকের নিয়ামতের কত দাম। ওই ব্যক্তির কাছে জিজ্ঞাসা করেন যার একটা পা নাই, একটা পায়ের কত দাম, ওই ব্যক্তির কাছে আপনি জিজ্ঞাসা করেন, সেই ব্যক্তি আপনাকে বলবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এক ব্যক্তির একটা কিডনি অপারেশন করে বাদ দিতে হয়েছে। ওই ব্যক্তির কাছে যে জিজ্ঞাসা করেন একটা কিডনির কত দাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি আল্লাহ তোমাকে যত নিয়ামত দিয়েছি, ওয়া ইন তাউদ্দু, ও বান্দা তুমি যদি গণনা করতে চাও, লা তুহসুহা, গণনা তো করতেই পারবে না। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নিয়ামতের শুকরিয়া বান্দা যদি তুমি আদায় করতে চাও, লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি, এই দুনিয়াতে যত সমুদ্র নদী নালা খালবিল আছে, এই নদী নালা খালবিলের সমস্ত পানিগুলো যদি কালি বানিয়ে দেওয়া হয়, ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে তুমি শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর ও আকাশের মালিক তুমি রহমান, তোমার দয়া মোদের মাঝে নদীর মতোই বহমান। যারা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর ও আকাশের মালিক তুমি রহমান, তোমার দয়া মোদের মাঝে নদীর মতোই বহমান। নিখিল জগৎ জিকির করে তোমার নামে রাত্রি দিন, পাথর ফেটে ঝরনা ছুটে তোমার নামে হয় বিলীন। নিখিল জগৎ জিকির করি তোমার নামে রাত্রি দিন, পাথর ফেটে ঝরনা ছুটে তোমার নামে হয় বিলীন। তোমার নামে নদী সাগরে মিলাই, তোমায় পেতে বাতাসে গতি হারায়। ফুল পাখিরা তোমার নামে গাইছে গান। এই পৃথিবীর ও আকাশের মালিক তুমি রহমান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা শোনো, লাযিদান্নাকুম, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো। ফজরের আজান হওয়ার পর ও বান্দা, ইশার নামাজের পর তুমি ঘুমিয়ে গেছো, হয়তো বা ইশার নামাজ পড়ো নাই, কিন্তু মুয়াজ্জিন ফজরের সময় ডাক দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন তোমাকে ডাক দিয়ে জানিয়ে দিল, ও বান্দা, আল্লাহ শিখিয়ে দিয়েছে মুয়াজ্জিনকে, তুমি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দাও নামাজ থেকে ঘুম উত্তম। ও মুসলমান, যেই আল্লাহ এত সময় পর্যন্ত দীর্ঘ সময় তোমাকে ঘুম পাড়িয়ে রাখলেন, কিভাবে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। তুমি যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাও, চলে যাও যেই বাড়িতে অসুস্থ রোগী আছে। তুমি যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাও, ঘুমের নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাও, চলে যাও ওই ব্যক্তির কাছে যার একসাথে 5টা ঘুমের বড়ি না খেলে ঘুম হয় না। তুমি যদি ঘুমের নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাও, ও বান্দা, তুমি চলে যাও হসপিটালের বারান্দায়। কত মানুষ, স্বামী অসুস্থ, স্ত্রীর ঘুম নাই, স্ত্রী
স্ত্রী অসুস্থ স্বামীর চোখে ঘুম নাই, ছেলে অসুস্থ বাবার চোখে ঘুম নাই, মেয়ে অসুস্থ মায়ের চোখে ঘুম নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে এত সুন্দর করে ঘুম পাড়িয়ে রাখলেন। অনেক মানুষ আছে অর্থ সম্পদ থাকার পরেও খেতে পারে না, আল্লাহ পাক আপনাকে এত সুন্দরভাবে খাওয়ায় ঘুম পাড়িয়ে রাখলেন। আর ফজরের আজান হলে মসজিদে যদি আপনি আমি হাজির না হই, আপনার আমার মতো নেমক হারাম দুনিয়ার জমিনে নাই। এজন্য আল্লাহ বলেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি আমি আল্লাহর নিয়ামতের কুফরি করো, তুমি নাশুকরিয়া করো, ও বান্দা জেনে নাও ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোমার যে নিয়ামতগুলো বেশি প্রয়োজন, আমি আল্লাহ সেই নিয়ামতগুলো সবচেয়ে তোমার জন্য সহজ করে দিয়েছি। প্রশ্ন যদি করেন হুজুর সেটা কেমন, বলেন তো আমাদের বেঁচে থাকার জন্য সর্বপ্রথম পানির প্রয়োজন নাকি অক্সিজেনের প্রয়োজন? একটু কথা বলেন, পানির প্রয়োজন নাকি অক্সিজেনের প্রয়োজন? যদিও আমরা পড়েছি, যদিও আমরা শিখেছি পানির অপর নাম জীবন, হতে পারে এমন, কিন্তু পানির চাইতে আরো একটি মূল্যবান, সেটা হলো অক্সিজেন। যে সমস্ত মানুষদের ইনহেলার নিতে হয়, শ্বাসকষ্টের রোগ আছে, হাঁপানির রোগ আছে, তার কাছে যে জিজ্ঞাসা করেন বলবে একটা ইনহেলার কেনার জন্য 200, 300, 500 টাকা খরচ হয়। তাহলে শুধুমাত্র শ্বাসকষ্টের জন্য তার প্রতিনিয়ত বা 2 দিন 3 দিন পর পর এমন খরচ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হসপিটালে যে ডাক্তারের কাছে জিজ্ঞাসা করেন অক্সিজেনের কত দাম, এরকম অক্সিজেন দিয়ে যে সমস্ত রোগীগুলো রাখা হয়েছে তাদের আত্মীয় স্বজনের কাছে যে জিজ্ঞাসা করেন অক্সিজেনের কত দাম, আল্লাহ বলে বান্দা তোমার অক্সিজেন দরকার আমি আল্লাহ জানি, সেজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিশ্ব জুড়ে জমিনের ভিতরে সমস্ত খালি জায়গাগুলো আমি আল্লাহ অক্সিজেন দিয়ে পরিপূর্ণ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। অক্সিজেন দিয়ে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। এবার আসুন পানির অপর নাম জীবন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি তোমার বাড়ির পাশে, রাস্তার পাশে, পুকুরের পাশে কয়েক ফুট, কয়েকশো ফুট নিচে তুমি চলে যাও, তোমার পুকুরের পানি খাওয়ার কোনো উপযুক্ত নয়, নদীর পানি খাওয়ার উপযুক্ত নয়, কুয়ার পানি খাওয়ার উপযুক্ত নয়। ও বান্দা তোমার মাথার ভিতরে আমি আল্লাহ বুদ্ধি দিয়ে দিলাম, তোমার জেহেনকে প্রশস্ত করে দিলাম, তুমি কয়েকশো ফুট মাটির নিচে চলে যাও। কয়েকশো ফুট মাটির নিচে তুমি যখন চলে যাবে তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাটির নিচ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য এতগুলি নিয়ামত রেখেছেন। এক গ্লাস পানি তো, কিন্তু সে আসলে পাগল ছিল না, সে ছিল দুনিয়া থেকে একজন মুসাফির, একজন আল্লাহর গোলাম, আল্লাহওয়ালা একজন বান্দা। একদিন খলিফা হারুনুর রশিদের দরবারে ওই পাগলটা উপস্থিত হলেন। ওই পাগলটা উপস্থিত হওয়ার পর খলিফা হারুনুর রশিদের কাছে বলছে, খলিফা আমি তোমার কাছে কিছু চাইতে চাই, আমি তোমার কাছে কিছু চাই, তুমি কি আমাকে দিতে পারবে নাকি? খলিফা হারুনুর রশিদ বলে, আমি একজন বাদশাহ, তোমার মতো একটা সামান্য মানুষ আমার কাছে চাবে আর আমি দিতে পারবো না, এটা কেমন কথা বলেন তো? যাদের মাথার তার ছেঁড়া পাগল মানুষ তারা কখন কি বলে কিন্তু বোঝা যায় না। ও যে বলছে, খলিফা ও বাদশাহ আমি তোমার কাছে কিছু চাইবো, তুমি কি দিতে পারবে নাকি? বলছে অবশ্যই দিতে পারবো, বলো তুমি কি চাও? বাহলুল, ওই পাগলটার নাম ছিল বাহলুল, একজন আল্লাহর পাগল। ওই বাহলুল ডাক দিয়ে বলছে, বাদশাহ ঠিক আছে আমি বসলাম, যখন প্রয়োজন হয় তখন চাইব। ইতিমধ্যে কিছু সময় পার হওয়ার পর বাদশাহ তার পাশের লোকদেরকে ডাক দিয়ে বলছে, আমাকে 1 গ্লাস পানি পান করাও, 1 গ্লাস পানি তোমরা আমাকে পান করাও। সাথে সাথে তার লোকজন তার জন্য পানি নিয়ে উপস্থিত হলেন। পানি যখন খেতে যাবেন ঠিক ওই মুহূর্তে ওই বাহলুল নামের পাগলটা ডাক দিয়ে বলছে, বাদশাহ থামেন, আপনি আমার একটা প্রশ্নের জবাব দিয়ে তারপরে পানি পান করবেন। বাদশাহ বলে, ঠিক আছে বলো কি প্রশ্ন তোমার? ওই বাহলুল ডাক দিয়ে বলে, আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে, বাদশাহ তোমার পানি পিপাসা, তুমি
পানির প্রয়োজন তোমার, তুমি যখনই পানির হুকুম করলে পানিটা তোমার সামনে চলে আসলো। ধরে নাও তুমি মরুভূমির ভিতর দিয়ে রওনা করেছ, চলতে 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 তোমার কাছের খাদ্য পানি সব কিছু শেষ হয়ে গেছে, তোমার কাছের খাদ্য পানি সব কিছু শেষ। এমন সময় তোমার এত বেশি পিপাসা, তোমার ভিতরে এত বেশি পিপাসা, মনে হয় এক ফোঁটা পানি যদি হয় তাহলে তুমি বাঁচবে, আর যদি পানি না পাও তুমি মারা যাবে। এমন সময় একজন পথিক তোমার কাছে আসলো, এসে বলে বাদশাহ আমার কাছে পানি আছে, কিন্তু বিনিময় ছাড়া তোমাকে আমি দিতে পারবো না। বাদশাহ বলে কি বিনিময় বলো? ওই বাহলুল আল্লাহর গোলাম দেখতে বলে বাদশাহ ওই সময় ওই ব্যক্তি আপনাকে প্রস্তাব করলো, ও বাদশাহ এক গ্লাস পানি আমি আপনাকে দান করব, এক গ্লাস পানি আপনাকে দেব, কিন্তু এর বিনিময়ে আপনি কি দেবেন? ওই বাদশাহ বলে যদি ওই সময় ওই পাগল আমার কাছে, ওই বান্দা যদি আমার কাছে আমার রাজ্যের অর্ধেকও চাই তাহলে রাজ্যের অর্ধেক আমি তাকে দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখবেন রমজান মাস সামনে আগত, এই রমজান মাসে যে সমস্ত রোজাদার ভাইরা আছেন, রোজা থাকার পরেও যারা কষ্টের কাজগুলো করেন, এমন আল্লাহর গোলাম আছে রোজা থাকার পরেও যত কষ্টই হোক না কেন ওই সময় বোঝা যায় পানির কত প্রয়োজন। পানি সামনে থাকে তারপরেও বান্দা পানি খেতে পারে না, পানি খায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দার প্রতি আমি আল্লাহ খুশি হয়ে আল্লাহ বলেন আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা হলো আমি আল্লাহর জন্য, রোজা হলো আমার জন্য, আর ওই বান্দার প্রতিদান হলাম স্বয়ং আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আমি অর্ধেক রাজ্য তাকে দিয়ে দেব। বলে পানি পান করেন। পানি পান করা হয়ে গেল, কিছু সময় পর বাদশাহ আবার হাজতের প্রয়োজন। পানি পান করলে প্রাকৃতিক নিয়ম অনুযায়ী আমাদের একটা প্রয়োজন হয়, হাজতের প্রয়োজন হয়, প্রস্রাব পায়খানার বেগ আসে, ঠিক কিনা বলেন? বাদশাহ যখন তার হাজতটা সারার জন্য প্রস্তুতি নিয়ে ওঠার জন্য প্রস্তুতি নিলেন, আবার ওই আল্লাহর গোলাম ওই বাহলুল নামের পাগলটা আবারও তাকে বাধা দিলেন, বাদশাহ থামেন, একটু থামেন, আপনার কাছে একটা প্রশ্ন, প্রশ্নের জবাবটা দিয়ে যান। মনে করুন আপনার এখন প্রস্রাবের প্রয়োজন, হাজতের প্রয়োজন, প্রস্রাবটা আপনার আটকে গেল, হতে পারে কিনা যে আল্লাহ প্রস্রাবটা নাপাকিটা আমার শরীরের ভিতর থেকে বের করে দেয়, আল্লাহ চাইলে ওই নাপাকিটা শরীরের ভিতরে আপনার আমার আটকাতে পারে কিনা? একটু ভালো করে বুঝে বলবেন, পারে কি পারে না? আল্লাহ পারেন। আল্লাহ বলেন কাদরে কুদু রত্তু দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ বলে বান্দা সব সময় আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তোমাদেরকে নিগরানিতে রেখেছি। দুনিয়ার সমস্ত মানুষের চোখের আড়াল হওয়া যায়, কিন্তু আমি আল্লাহর কুদরতি দৃষ্টি থেকে বান্দা তুমি আড়াল হতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? বলে যদি এমন হয় আমার যদি প্রস্রাব আটকে যায়, এটা তো আমার জীবন মরণের প্রশ্ন। যদি আমার প্রস্রাব আটকে যায় তো জীবন মরণের প্রশ্ন, যন্ত্রণা হবে, কষ্ট হবে। এই কষ্ট থেকে বাঁচার জন্য আপনি কি করবেন? এমন সময় একজন হাকিম এসে যদি বলে আপনার যে রাজ্য আছে এই রাজ্যটা আমার নামে লিখে দিতে হবে, এর বিনিময়ে আমি আপনাকে কিছু ঔষধ দিতে পারি, ও বাদশাহ আপনি কি করবেন? বাদশাহ এক বাক্যেই বলল এমন যদি অবস্থা আমার হয় আর আমার রাজ্যটাও যদি তাকে লিখে দিতে হয়, তারপরও আমার রাজ্যের বিনিময়ে আমি বেঁচে থাকার জন্য তার কাছে ঔষধ সেবন করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বাহলুল ডাকতে বলে বাদশাহ সামান্য এক গ্লাস পানি খাওয়ার পর ওই পানিটা বাহির করার জন্য সমস্ত রাজ্যই যদি আপনার চলে যায়, তাহলে আপনি কিসের বাদশাহ? আমাকে কি আপনি দান করবেন? জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুল ইবনু আদম মালি ওয়া হাল্লাকা ইয়া ইবনু আদম ইল্লা মা আকালতা
ফাআফনাইতা আও লাবিস্তা ফাআবলাইতা আও তাসাদদাকতা ফাআমসাইতা আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও মুসলমান, ভালো করে বুঝতে হবে যেটা আমাদের প্রতিনিয়ত জবানের ভাষা, যেটা আমাদের প্রতিনিয়ত জবানের কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলু ইবনু আদম মালি ওয়া হাল্লাক ইয়া ইবনু আদম। আল্লাহ রাসূল বলেন, আদম সন্তানেরা বলে মালি, আমার মাল। আদম সন্তানেরা বলে মালি, আমার মাল। এই কথার দ্বারা আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার জমিনে আমরা কিন্তু সব কিছু আমার দাবি করি, কষ্ট করে অর্থ উপার্জন করে। মনে করুন আমি একটা বাড়ি কিনেছি, মনে করুন একটু জমি কিনেছি, অথবা গাড়ি কিনেছি, যাই কিছু করি না কেন সকলেই কিন্তু বলি মালি, আমার মাল। জোরে বলেন ঠিক কিনা? আমরা বলি আমার মাল, আমার বাড়ি, আমার গাড়ি, আমার বিবি, আমার সন্তান। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। কিয়ামতের ময়দানে ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার মায়ের পরিচয় দিবে না, বাবা তার ছেলের পরিচয় দিবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। ওই দিন সকলেই নিজে নিজে বাঁচার চেষ্টা করবে। জোরে বলেন ঠিক কিনা? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयम के अस दुनिया जुदा बाश, बहर कार के बाशी बा खुदा बाश। इन्नल्लज़ीना आमनू वअमिलुस्सालिहात कानत लहुम जन्नातुल फिरदाउसि नुजुला। আল্লাহু আকবার। সকলে একটু জায়গাটা থেকে একটু সরে সরে আসেন, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে ডেকে আসি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা। জোরে ভাই জবান খোলেন না ভাই, আল্লাহকে ডাকতে ইচ্ছে হয় না? এই দুনিয়াতে যতদিন আছেন ততদিন আল্লাহকে ডাকার সুযোগ আছে। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। যখন মৃত্যু হয়ে যাবে আর কোনো সুযোগ থাকবে না। ভাইরা আমার একটু সরে আসেন সামনের দিকে, প্রধান বক্তা আসবে, আপনাদের কাঙ্ক্ষিত মেহমান একটু সামনের দিকে এগিয়ে আসেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন মাহফিলের সৌন্দর্য রক্ষার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকেও জান্নাতের ভিতরে সুন্দর জায়গা করে দিবেন। একটু ফিরে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে। আমার আলোচনা হলো খুব সংক্ষিপ্তভাবে শেষ করব। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে। দুনিয়ার জমিনে দেখবেন অনেক বেদিন, ইহুদি, নাসারা, বেঈমান, মুনাফিক যারা আছে, যারা মুসলমান নয়, আল্লাহকে স্বীকার করে না, দেখবেন তারাও দুনিয়াতে অনেক কিছু ভালো কাজ করে। আল্লাহ রাসূল বলেন, যদি তারা দুনিয়ার জমিনে কোনো ভালো কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভালো কাজের প্রতিদান দুনিয়াতেই দিয়ে দেন। আল্লাহ রব্বুল আলামিন সেটাও জানিয়ে দিলেন, যুয়্যিনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা ইত্তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ। যুয়্যিনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
দুনিয়ার জমিনটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাজিয়েছি কাফেরদের জন্য, দুনিয়ার জমিনটাকে চাকচিক্যময় করেছি কাফেরদের জন্য। যুযিনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহর হাবিব বলেন দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানার ন্যায়, আর কাফেরদের জন্য দুনিয়াটা মুমিনদের জন্য হলো জেলখানার ন্যায়, আর কাফেরদের জন্য হলো জান্নাতের ন্যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন কষ্টে থাকবে, পরীক্ষার ভিতরে থাকবে, চিন্তা করার কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা মুমিন দাবি করবে ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করবে, ভালো কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ঈমান আর আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। যারা বলেন সুবহানাল্লাহ। তার জানার দরকার আছে না জান্নাতটা কেমন হবে, জান্নাতটা কেমন হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বান্দা দুনিয়াতে যে যত বড় সম্পদের মালিক হোক না কেন, দুনিয়াতে যে যত বড় টাকাওয়ালা পয়সাওয়ালা হোক না কেন, দুনিয়ার কোনো মানুষের সাধ্য নাই, আজ পর্যন্ত কেউ করতে পারে নাই। তার বাড়ি করার সময়, ঘর করার সময় একটা স্বর্ণের ইট, একটা রূপার ইট আজ পর্যন্ত কেউ দিতে পেরেছে না? একটু জবাব দেন। এমন বাহাদুর বাপের বেটা এখনো দুনিয়াতে জন্ম হয় নাই যে বাড়ি করেছে একটা স্বর্ণের ইট আর একটা রূপার ইট দ্বারা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আল্লাহর হাবিবের মাধ্যমে জানিয়ে দিলেন যাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে ছোট জান্নাত দান করব, সবচাইতে ছোট। আল্লাহর হাবিব বলেন এই দুনিয়ার আয়াতন, এই দুনিয়ার বিশালতা, এই দুনিয়ার পূব দিগন্ত পূর্ব দিগন্ত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত দুনিয়াটা যত বড় হবে আজ পর্যন্ত কেউ এর দিক দিশা না খুঁজে পায় নাই। আল্লাহর হাবিব বলেন যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে ছোট জান্নাত দান করবেন তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার সমান একটা জান্নাত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সবচাইতে ছোট জান্নাত দিবেন এই দুনিয়ার সমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যুয়িনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া, দুনিয়াটা আমি আল্লাহ সাজাইছি কাফেরদের জন্য, আর যারা মুমিন হবে নেক আমল করে দুনিয়া থেকে যেতে পারবে, আবার নিয়ামতের শুকরিয়া আদায় করে যেতে পারবে, তাদেরকে নিয়েও জান্নাতের একটা ময়দানে আমি আল্লাহ পাক এইভাবে জান্নাতীদেরকে মেহমানদারি করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। মেহমানদারিটা কেমন হবে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহর হাবিব বলেন একদিন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের নিকটে আসলেন, মুখের ভিতরে হাসি, হাসি মাখা মুখ নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা বিষয় জানানোর জন্য এসেছি। আল্লাহর রাসূল বলেন কি ভাই জিবরাইল? জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ভিতরে যারা জান্নাতি হবে, আপনার উম্মতের ভিতরে যারা মুমিন বান্দা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য একটা জায়গা নির্ধারণ করেছেন। জিবরাইলের হাতে একটা মানচিত্র, একটা কাগজ, এর ভিতরে বেশ কিছু নকশা রয়েছে। আল্লাহর হাবিবকে বুঝাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে অবস্থান করবেন খুব ভালো করে বুঝতে হবে। দুনিয়ার আখির হায়াতের জিন্দেগির পিছনে পড়ে, বিবির পিছনে পড়ে, সন্তানের পিছনে পড়ে আল্লাহকে ভুলে গেছি, আল্লাহর হুকুম মানার সময় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে নিজ হাতে মেহমানদারি করাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে জান্নাতীরা যখন অবস্থান করবে, আল্লাহ রাসূল বলেন একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে অদৃশ্যভাবে সালাম দিবেন। সকলেই তখন চিন্তা করবে এমন একটা আওয়াজ কোথা থেকে ভেসে আসলো, অচেনা একটি আওয়াজ, এতদিন পর্যন্ত জান্নাতের ভিতরে অবস্থান করতেছি এমন আওয়াজ তো পাই নাই। তখন জান্নাতীরা একে অপরের দিকে তাকাইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন জান্নাতীরা জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল
আলামিনকে এমন ভাবে দেখবেন যেমনই ভাবে পূর্ণিমার চাঁদ দেখতে দুনিয়ার কোনো মানুষের কোনো কষ্ট হয় না। পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন পূর্ণিমার চাঁদ সকলেই এক নিয়মে একসাথে দেখতে পাই। জোরে বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে জান্নাতীরাও আল্লাহকে দেখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের সামনে আসবেন। জান্নাতীদের সামনে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও আমার বান্দারা, তোমাদেরকে একটা ময়দানে আমি আল্লাহ পাক নিজ হাতে মেহমানদারি করাবো। তোমরা সেই ময়দানে উপস্থিত হবে। ওই ময়দানের প্রধান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রধান অতিথির আসনে বসবেন আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ডান পাশে বসাবেন আর হযরতে দাউদ আলাইহিস সালামকে বিশেষ অতিথির আসনে আল্লাহ পাক বসাবেন। সর্বপ্রথম হযরত দাউদ আলাইহিস সালামকে বলবেন, আপনি একটু কোরআন থেকে তেলাওয়াত করেন। কোরআন থেকে তেলাওয়াত করার হুকুম হওয়ার সাথে সাথে দাউদ নবী কোরআন শরীফ পড়া শুরু করে দিবেন। দাউদ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কণ্ঠ দিয়েছিলেন যেই সময় দাউদ নবী, সেই সময় দাউদ নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছিল ওই কিতাব দাউদ নবী যখন তেলাওয়াত করতেন আকাশের পাখিগুলো দাঁড়িয়ে যেত, নদীর মাছগুলো থেমে যেত। দাউদ নবীকে আল্লাহ পাক এত সুন্দর কণ্ঠ দান করেছিলেন। দাউদ নবী কোরআন তেলাওয়াত শুরু করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু সময় পরে বলবেন, দাউদ থামো, তোমার আমার কোরআনের জন্য তুমি এত কষ্ট করো নাই, আমার বন্ধু যেইভাবে কষ্ট করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জান্নাতীদেরকে আল্লাহর হাবিবের সামনে বসাইয়া আল্লাহ রাসূলের জবান থেকে জান্নাতীদেরকে কোরআন তেলাওয়াত শোনাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করতে থাকবেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও আমার জান্নাতি বান্দারা শোনো, দাউদের কণ্ঠ আমি আল্লাহ পাক দান করেছি, তার কণ্ঠে কোরআন তেলাওয়াত তোমরা শুনেছো। আমি আমার বন্ধুকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আল্লাহ কণ্ঠ দান করেছি, তার কণ্ঠ তোমরা কোরআন তেলাওয়াত শুনলে। ও জান্নাতীরা, তোমরা কি আমি আল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে চাও? যারা বলেন সুবহানাল্লাহ। জান্নাতীরা ডাকতে বলবে, আল্লাহ, আমরা আপনার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন সূরা রহমান তেলাওয়াত করে জান্নাতীদেরকে শোনাবেন। আনার রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। আল্লাহু আকবার। এই সূরা রহমান যখন জান্নাতীরা শুনতে থাকবে, এই জান্নাতীরা আল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে পাগলের ন্যায় ছটফট করতে থাকবে। এরকম ভাবে আল্লাহর দিদারে জান্নাতীদের 40,000 বছর পার হয়ে যাবে, তারপরেও জান্নাতীরা মোটেই অনুভব করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর গো, জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার, জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার, জান্নাতে আর পাবে তুমি নাজ নিয়ামত ফর, জান্নাতে পাবে তুমি হুর গলমান যাবে, জান্নাতে পাবে তুমি হুর গলমান যাবে, জান্নাতের সব নিয়ামত তোমায় স্বাগতম জানাবে। আল্লাহু আকবার। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি, শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো তুমি
করতে পারো তুমি যদি সেই আল্লাহর গোলামি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। যারা বলেন ঠিক কিনা? কারা কারা জান্নাতে যেতে চাই দুই হাত তুলে আল্লাহকে দেখান। ও আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমার বান্দাদের দিকে তাকিয়ে দেখো আল্লাহ, তোমার বান্দারা জান্নাতে যেতে চায়। আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য যে আমলগুলি করার দরকার আল্লাহ তুমি আমাদের করার তৌফিক দান করো। আর রব্বুল আলামিন, যারা নামাজ পড়তে পারে নাই, শয়তানের ধোঁকায় আল্লাহ নামাজকে ছেড়ে দিয়েছে, আল্লাহ আজকের ময়দান থেকে আমরা সকলেই ওয়াদা করলাম আর কোনোদিন নামাজ ছাড়বো না। সকলে একটু জবান খুলে বলেন, নিয়ত করেন, আল্লাহ কবুল করবেন। সকলে একটু নিয়ত করেন যে আর কোনোদিন নামাজ ছাড়বো না। বলেন, সকলে বলেন, রমজান মাসে রোজা ছাড়বো না, হজ ফরজ হলে হজ ছাড়বো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। হাত নামান, আল্লাহুম্মা আমিন। ও শিবনন্দপুরের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নির্দিষ্ট একটা সময় দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এই নির্দিষ্ট সময়ের আগে বা পরে, আগেও কেউ দুনিয়া থেকে যেতে পারবে না, পরেও কেউ দুনিয়াতে থাকতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আগে কেউ যেতে পারবে না, সময় হয়ে গেলে আর কেউ দুনিয়াতে থাকতে পারবে না। আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত সৃষ্টির জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নির্দিষ্ট সময় তৈরি করেছি। আপনারা দেখবেন, পিতা দুনিয়াতে বেঁচে আছে, সন্তান দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যায়। সন্তান বেঁচে আছে, পিতা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যায়। স্বামী বেঁচে আছে, স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ওই সময়টা নির্ধারণ করেছেন, যার কারণে স্বামী তার ভালোবাসার দ্বারা স্ত্রীকে আটকে রাখতে পারে না, স্ত্রী তার ভালোবাসার দ্বারা স্বামীকে আটকে রাখতে পারে না, বাবা তার ভালোবাসার দ্বারা সন্তানকে আটকে রাখতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যদি মৃত্যুর ভয়ে এমন জায়গায় পলায়ন করো, আল্লাহ বলেন বুরুজিম মুশাইয়াদা, সূর্য অট্টালিকার উপরেও যদি তোমরা পৌঁছে যাও, ইউদরিকুমুল মাউত, আমার মৃত্যু তোমাদের সেখানেও পৌঁছে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অপর আয়াতের ভিতর আল্লাহ বলেন, ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। ও শিবচন্দ্রপুরের মুসলমান, ও পদ্মার অন্তরালের মা, ভালো করে বুঝতে হবে আম্মা জান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করো আমি আল্লাহ পাক তোমাদেরকে এমনি এমনি দুনিয়ার জমিনে পাঠাইছি? আপনাদের কি তাই মনে হয়? আলোচনা শেষ করব, ভালো করে বুঝতে হবে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম, তোমরা কি মনে করো আমি তোমাদেরকে অনর্থক দুনিয়ার জমিনে পাঠাইছি? আন্নামা খালাকনাকুম আবাসা, তোমাদেরকে অনর্থক দুনিয়াতে পাঠাইছি। আল্লাহ বলেন, আরে বান্দা না, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, যদি তোমরা আমি আল্লাহর হুকুম মানো তাও তোমাকে আমার কাছে আসতে হবে, আর যদি নাও মানো তাও আমার কাছে আসতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এহি হাম সব মুসাফির হায়, কবর আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হয়, কুই পিছে রওয়ানা। যেদিন তোমায় ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করেছ বন্ধু তারি মাঝে বিছাইতে। ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, আইসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না। এ দুনিয়ায় সবই পার, কবর যে তোর আসল ঘর। যারা বলেন ঠিক কিনা? এ দুনিয়ায় সবই পার, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা, কেমনে সে তাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না,
কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে রাসূল ছাড়া সঙ্গী কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে রাসূল ছাড়া সঙ্গী কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে বান্দা আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে না। আল্লাহর হুকুম হলো নামাজ পড়া, নামাজ আল্লাহকে খুশির জন্য পড়তে হবে। আল্লাহর হুকুম হলো রোজা রাখা, রোজাটা আল্লাহর খুশির জন্য করতে হবে। হজ করা হলো আল্লাহর হুকুম, আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, হজ করতে হবে। কবুল করার মালিক হলো আল্লাহ। সকলকে আল্লাহর খুশির জন্য নামাজ, হজ, রোজা সবকিছু, কুরবানি সবকিছু করতে হবে। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর নামাজীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেনামাজের কাতারে দাঁড় করাবেন। খুব ভালো করে বুঝবেন, বেনামাজের কাতারে নামাজীদেরকে দাঁড় করাবেন। আল্লাহকে ডাকলে বলবে, আল্লাহ আজকে আমরা দুনিয়াতে বুদ্ধি হওয়ার পর থেকে আল্লাহ তোমার হুকুম পালন করেছি, নামাজ করেছি, রোজা করেছি, হজ করেছি, নামাজ পড়েছি, ইবাদত বন্দেগী করেছি, আল্লাহ আপনি কেন আজকে বেনামাজীদের কাতারে আমাদেরকে দাঁড় করান? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও বান্দা, দুনিয়াতে তুমি নামাজ পড়েছো, মানুষ যাতে তোমাকে নামাজি বলে, দুনিয়াতে তুমি নামাজ পড়েছো মানুষকে দেখাইবার জন্য, এজন্য ওই নামাজ দুনিয়াতে তোমার মানুষ দেখেছে, আমি আল্লাহর কাছে তোমার আর কোনো বিনিময় নাই। আজকে তুমি বেনামাজীদের কাতারে দাঁড়িয়ে যাও। জোরে বলেন নাউযুবিল্লাহ। এরকম কিছু হাজীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা হজ করে নাই, অর্থ সম্পদ থাকার পরেও ওই সমস্ত বেঈমানদের কাতারে আল্লাহ পাক দাঁড় করাবেন। হাজী ডাকতে বলবে, আল্লাহ এত কষ্ট করে, এত টাকা পয়সা খরচ করে, এত কষ্ট করে, এত দূর মক্কা মদিনায় তোমার ঘর যে নবীর রওজা জিয়ারত করেছি, তোমার ঘরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছি। হাজীকে আল্লাহ পাক ডাকতে বলবে, সব কিছু করেছো এটা ঠিক আছে, কিন্তু তুমি হজ করেছো, মানুষ তোমাকে হাজী বলবে, এই জন্য আজকে আমি আল্লাহর দরবারে তোমার কোনো পাওনা নাই, তোমার কোনো উপহার নাই। জোরে বলেন ঠিক কিনা? এমন অনেক শহীদ, এমন অনেক গাজীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম ভাবে নাফরমানের কাতারে দাঁড় করিয়ে দিবেন। তারা বলবে, আল্লাহ তোমার জন্য জিহাদ করেছি, তোমার পথে লড়াই করে আল্লাহ গাজী হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও শহীদ ও গাজী, দুনিয়ার জমিনে তুমি লড়াই করেছো ঠিক, কিন্তু দুনিয়ার জমিনে তোমার উদ্দেশ্য ছিল, নিয়ত ছিল, মানুষ তোমাকে গাজী বলবে, মানুষ তোমাকে শহীদ বলবে, এলো না। ইবাদতের ভিতরে কোনো কমতি ছিল না, সমস্ত ইবাদত বন্দেগীও আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবুল করেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে বলবে, বান্দা, বান্দা বলবে, আল্লাহ আপনি আমাকে জান্নাত দিন, আমি ইবাদত করেছি, যতদিন হায়াত দিয়েছেন আপনার হুকুম মেনেছি, আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ আপনার প্রতি ঈমান এনেছি, আমল সালেহ করেছি, আজকে আপনি বিনিময়ে আমাকে জান্নাত দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা যাও, আমি আল্লাহ তোমাকে আমার দয়ায় জান্নাত দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝতে হবে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, যাও বান্দা, আমার দয়ায় তোমাকে জান্নাত দিয়ে দিলাম। এই কথা শোনার পর বান্দার মনের ভিতরে একটু খটকা লাগবে, আল্লাহ এতদিন হায়াত দিয়েছো, এত কষ্ট করে ইবাদত করেছি, এত কষ্ট করে আল্লাহ এত কিছু করেছি, তারপরেও আল্লাহ বলছে আমার দয়ায় জান্নাত দিয়ে দিলাম। ও আল্লাহ, আপনার দয়ায় যদি জান্নাত হয়
তাহলে আমি যে এতদিন কষ্ট করে ইবাদত বন্দেগী করলাম তার কি বিনিময়? খুব ভালো করে বুঝবেন, এখনই শেষ করব। এত কষ্ট করে যে ইবাদত করলাম তার কি বিনিময়? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা তুমি বিনিময় জানতে চাও? ফেরেশতাদেরকে বলবে যাও আমার এই বান্দাকে নিয়ে একটু জাহান্নামের কিনারা থেকে ঘুরিয়ে নিয়ে আসো। 500 বছরের দূরত্বের রাস্তা, ফেরেশতারা জাহান্নামের এই 500 বছর দূরত্বে তাকে দাঁড় করিয়ে দিবেন। দাঁড় করে দেওয়ার পর কিছুক্ষণ পরেই বান্দার পিপাসায় বুকটা ফেটে যেতে থাকবে। ফেরেশতাদেরকে ডাকতে বলবে, ও ভাই আমাকে একটু পানি পান করাও। ফেরেশতারা বলবে, দুনিয়াতে আল্লাহ পাক বিনিময় ছাড়া বিনা চাওয়ায় অনেক কিছু দান করেছেন, কিন্তু কিয়ামতের ময়দানে বিনিময় ছাড়া হয় না। কি বিনিময়? বলে নেকির বিনিময়। 1 গ্লাস পানির বিনিময়। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যে 700 বছর হায়াত দিয়েছিলেন ওই হায়াতটা যদি আমাদেরকে দিয়ে দাও তাহলে আমি তোমাকে 1 গ্লাস পানি দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা শোনার পর বান্দা বলবে, যাও দিলাম, আমাকে পানি দাও। পানি খাবে, সাথে সাথে বান্দার আবার পিপাসা লাগবে। ওই বান্দা দৌড় দিয়ে আল্লাহর হাবিব বলেন, দৌড় দিয়ে আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে ডাক দিয়ে বলবে, আল্লাহ বুঝতে পেরেছি, জানতে পেরেছি আল্লাহ তোমার রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দয়া এবং মায়ায় আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমান আর আমলের মাধ্যমে হবে। ঈমান আর আমলের পরীক্ষা দিয়ে যারা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি, আমি এবং আপনি যদি শুকরিয়া আদায় করতে পারি তাহলে আল্লাহর ওয়াদাকৃত জান্নাতের মালিক আমরা হতে পারবো। যারা বলেন আল্লাহুম্মা আমিন। যতক্ষণ কথা বললাম সর্বপ্রথম আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।